বুদ্ধি থাকলে যে টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না সেটা এখানে না এলে বুঝতামই না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন তো? মহান রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই দোয়া রেখে শুরু করছি আজকের ভিডিওটা। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, দেশ বিদেশ সবাইকে আমন্ত্রণ জানাই আমার একটা লং ভিডিও দেখার জন্য। আশা করি পুরো ভিডিওটা খুবই এনজয় করবেন। শুক্রবারের বিকেলটা একটু ঘুরতে না গেলে হয়, তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিকেলবেলাটা চলে গিয়েছিলাম ছোট ছেলেকে নিয়ে আর আমার বড় মেয়েকে নিয়ে ঘুরতে। তো যাই হোক, রিকশায় উঠে পড়েছি আমরা, আজকে রিকশা করেই যাচ্ছি, রিকশায় উঠে শহরের ভেতর দিয়ে যাচ্ছি। শুক্রবার বিকেলটা তো খুব একটা কিন্তু জ্যাম নাই, মোটামুটি আছে, হালকা পাতলা বিকেল বিকেল বের হয়েছিলাম আমরা। তো যাচ্ছি, ভালোই লাগছে রিকশায়, বেশ হাওয়া বাতাস, ঘুরতে ঘুরতে ভাবলাম কোথায় যাব কোথায় যাব, দিয়ে কি ঠিক করতে পারলাম না। যাওয়ার প্ল্যান ছিল এক জায়গায়, কিন্তু চলে গেলাম আরেক জায়গায়। দেখলাম যে এখন দূরে কোথাও তো যাওয়া যাবে না, এই জন্য সোজা চলে এলাম আমাদের কুষ্টিয়া শহরের মধ্যে ভাইরাল আমাদের যে ব্রিজটা, হরিপুর ব্রিজ। এই হরিপুর ব্রিজে এসে আসলে আমার ভিডিও করাটা হয়নি, তো ভাবলাম যে আজকে আমার ভিউয়ার্সদের জন্য এখানে একটা ভিডিও শ্যুট করে ফেলি, এই জন্যই কিন্তু এখানে আসা। তো এসে দেখছি আসলে আমাদের হরিপুরটা এত সুন্দর, ব্রিজটা হওয়াতে হরিপুরের মানুষদের যেমন কি পরিমাণে সুবিধা হয়েছে সব কাজে, কারণ আমাদের শহরের মধ্যে ম্যাক্সিমাম বিজনেস ম্যাগনেট কিন্তু এই হরিপুর থেকেই। তো যাই হোক, সেটা পরের কথা পরে বলি। আগে দেখুন এখানে কি পরিমাণে বিনোদন, কি পরিমাণে মানুষ, আসলে এই ব্রিজটা যে এত সুন্দর একটা বিনোদনের মাধ্যম হয়েছে আমি শুনেছি, আগেও এসেছি, কিন্তু আসলে ভিডিও তৈরি করা ওইটা মাথায় আসে নাই। অনেকেই কিন্তু এই ব্রিজ নিয়ে প্রচুর ভিডিও করেছে, আর আমিও কিন্তু চলে এলাম অনেক লেটে হলেও। আর এসে দেখি এত এত মানুষ এখানে ভিডিও বানাচ্ছে, প্লাস এখানে এনজয় করছে, বিকেল বেলাটা পুরোটাই এখানে এসে এনজয় করছে। নদীর এত সুন্দর একটা দৃশ্য, প্লাস খোলা হাওয়া বাতাস, গরমকালটা খুবই সুন্দর, কিন্তু এনজয় করে সবাই। এসে দেখছেন বাচ্চা, ছোট বাচ্চা পর্যন্ত নিয়ে এসে এরা এখানে সময় কাটায়, তাহলে বুঝুন কত সুন্দর একটা জায়গা। আর এত সুন্দর একটা সিনারি, নিচে নৌকায় ওঠা যাচ্ছে, সব মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য। তো কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের অনুভূতিটা কেমন। আমি বেড়াতে এসেছি, আর অনুভূতিটা কিন্তু আপনারা শেয়ার করবেন, কারণ ভিডিওটার মাধ্যমেই কিন্তু আপনারা বুঝবেন যে জায়গাটা কেমন। তো যাই হোক, খুব দেরিতে বের হয়েছিলাম, তো আধা ঘন্টার মধ্যেই সন্ধ্যা ঘনিয়ে এলো, আজান দিয়ে দিয়েছে মাগরিবের, তারপর চারিদিকে লাইটিং শুরু হয়ে গেল। তো আমরা ভাবছি অন্য সুন্দর একটা জায়গায় যাব, তো উপর থেকেই দেখছিলাম, ব্রিজের উপর থেকেই দেখছিলাম যে এখানে সুন্দর নিচে একটা নার্সারি ছিল ফুলের, তো গাছের নার্সারি ছিল, ওখানে অনেকবার এসেছি, কিন্তু এবার এসে দেখি পুরোটাই অন্যরকম একটা অবস্থা, মানে এই নার্সারিটা হচ্ছে ভাইরাল হয়ে গেছে। এইটা আমি এখানে না এলে বুঝতে পারতাম না। আমার বড় মেয়েটা শুধু বলছিল যে এখানে এই একটা দোলনা সিস্টেম করছে, দোলনা করার পরে এখানে এত পরিমাণে লোক আসে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা মাগরিব পর্যন্ত অপেক্ষা করলাম, তারপরে যেই লাইটিংটা অন করলো আমরা উপর থেকে নিচে নেমে এলাম। নিচে নেমে এসে দেখছি বাহ বাহ, দারুণ, কিছু বলারই নাই। এত সুন্দর একটা স্পেস তৈরি করেছে, কি বলবো, দেখুন, মানে বিশেষ করে মেয়েরা তো বেশি পাগলি হয়ে গিয়েছে, ফিদা হয়ে গিয়েছে সব, এত সুন্দর একটা লোকেশনে ছবি এত সুন্দর আসছে। আর এখন তো ফেসবুক টাইম চলছে, মানে ফেসবুকে মানুষ কিভাবে সুন্দর করে ছবি আপলোড করবে সেটাই তাদের সবার সবসময় মাথায় থাকে। আর এত সুন্দর একটা স্পেস, সেখানে তো ছবি তো তুলবেই সবাই। প্রতি 5 মিনিটে প্রতি 10 টাকা করে, তাহলে বুঝুন এইখানে মাঝখানে শুধু লম্বা একটা জায়গা, মানে নার্সারিতে ঢোকার সেই লম্বা জায়গাটার শেষ মাথায় সিম্পল একটা দোলনা সেট করেছে, আর তার উপরে একটু ফুল গাছ টাছ বা একটু কাঁচ ঝুলিয়ে দিয়েছে, আর দেখেন চারপাশে শুধু লম্বা করে লাইটিংটা দিয়েছে। এতেই এই নার্সারিটা এত ভাইরাল হয়েছে। আগে এই নার্সারিতে সেরকম কেউ ঢুকতোই না, ওনার কিন্তু খুব একটা গাছও সেরকম বিক্রি হতো না। আমি অনেকবার এসেছি এখানে, তো এবার এসে তো আমি নিজেই ফিদা হয়ে গিয়েছি, এত সুন্দর লোকেশন, এত সুন্দর জায়গা করছে, আর এত সুন্দর লাগছে। লাইটিং শুরু হওয়ার পরে এত দারুণ লাগছিল, কি বলবো।
তো আমি ভাবলাম আমিই কেন বাদ থাকবো, আমিও একটু তুলে ফেলি ছবি। কিন্তু কি যে দুঃখের বিষয়, 1 ঘন্টা ওয়েট করা লাগছিল, এত ভিড় এখানে হয়েছিল। আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে হয়নি, পরে আমরা আবার নদীর পাড়ে গিয়েছিলাম, আবার একটু ঘুরলাম, সামনে গিয়ে নদীর ওখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে এসে তারপরও আরও 20 মিনিট দাঁড়িয়ে থেকে তারপর আমরা সিট পেয়েছিলাম। মানে এইখানে ছবি তুলতে এত লোকের ভিড়, আর এতই, আমার ছোট ছেলে তো যাবেই না, না ছবি তুলে, না দোলনায় উঠে। তো কি করব, এই জন্য আমরা শেষমেশ কিন্তু ছবি তুললাম, একটু একটু দোলনায়ও উঠলাম। মানে প্রতি 5 মিনিটে জন প্রতি 10 টাকা, কী পরিমাণে ইনকাম বুঝছেন। আসলে বুদ্ধি থাকলে কিন্তু মানুষ অনেক কিছুই করতে পারে, সেটারই প্রমাণ দেখাইলাম। তো যাই হোক, বেশি সময় ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও করেছি, প্রচুর গরম লাগছিল। আপনাদের জন্য অল্প একটু জায়গায় জায়গায় শ্যুট করেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও যদি আবার দেখতে চান অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, প্লাস পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।